নিজের জন্মদিনে নিজেই রান্নাবান্না করে সকলের সাথে সেলিব্রেট করলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, নিজের জন্মদিনে নিজেই রান্নাবান্নাটা সেরে ফেললাম। আজকে আমার জন্মদিন ছিল, তাই নিজের পছন্দের মতো কিছু রান্না করেছিলাম, তাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা বন্ধুরা, আমরা অনেক সময় মা, বোন, দিদি বা কারোর স্ত্রী, এমনকি কারোর বন্ধু হিসেবেও সকলের জন্য অনেক কিছু করে থাকি, কিন্তু একটা নারী হিসেবে কখনোই নিজের জন্য কিছু করে ওঠা হয় না। কিন্তু অবশ্যই নিজের জন্যও কিছু করা উচিত, কারণ আমি জানি আমি নিজে ভালো থাকলে, আনন্দে থাকলে তবেই আমি আর একজনকে আনন্দ দিতে পারবো। তাই আজকে নিজেকে একটু আনন্দ দেবার আর একটু নিজেকে ভালোবেসে নিজের জন্য কিছু ব্যবস্থা করলাম। তো বন্ধুরা, জীবনটা যেহেতু একার, তাই একটু নিজেকে ভালো রাখার দায়িত্বটা সম্পূর্ণ নিজের। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি একটু বেশি ভালো আছি, কারণ আজকে হলো আমার জন্মদিন, আর তার জন্যই আজকে এই ব্লগটা করছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি। আমার জীবনের একটা ভালো দিন, স্পেশাল দিন বলতে পারো। তো চলো, বাজার দোকান সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি। আর আজকে কি রান্না বান্না কি করব না করব, সমস্ত সারাটা দিন কিভাবে কাটাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও অন করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে যেহেতু জন্মদিনে রান্নাবান্না করব, তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম। দেন চলে গিয়েছিলাম বাজারে, বাজার দোকান করে নিয়ে এসে সবজিপাতি কেটে নিয়েছিলাম, আর এদিকে কাটাকুটি করতে করতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। কারণ যদি শুধুমাত্র একদিকে কাটাকুটি বসে করি, তাহলে এদিকে রান্না করতেও দেরি হয়ে যাবে, আর খেতেও অনেক দেরি হয়ে যাবে। তো তার জন্য একদম সব কাটাকুটি করছি, আর এটা করতে করতে রান্নাও করছিলাম। তো প্রথমেই আমি আলু, বেগুন আর একটু কুমড়ো ভাজেছিলাম, 3 রকমের ভাজা করেছিলাম। জন্মদিনে দেখেছি ছোটোবেলায় মা একটু এরকম করে ভাজা করে দিত, তো আমিও সেই মতোই চেষ্টা করেছি। ভাজা বসিয়ে দিয়ে এদিকে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। আর আজকে যেহেতু মাংসটা একটু অন্যরকম করব, তার জন্য ম্যারিনেট করে রাখাটা খুবই প্রয়োজন ছিল। তাই প্রথমে আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় চামচের 2 চামচ দই আর সর্ষের তেল, আর সাথে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। আর লঙ্কা গুঁড়োটা খুব সামান্য দিয়েছিলাম গোলমরিচ। তো বন্ধুরা, এইভাবে মাংসটা করলে খুবই টেস্ট লাগে, আর স্বাভাবিক অন্য দিনের মতো থেকে মাংসটা বেশি খেতে ভালো লাগে। তো নুন ফুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে নিয়ে এটা চাপা দিয়ে রেখে তারপর অন্য রান্নাগুলো করব। তো এদিকে তাহলে মাংসটাও ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে, আর ওদিকে ততক্ষণে আমার অন্য রান্নাগুলো হয়ে যাবে। আর আজকে যেহেতু মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, তাই মুগের ডালটা প্রথমেই ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে মাছের মাথাটা ভাজতে বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এদিকে মাংসটা বসাবো একদিকে, আর একদিকে মাছের মাথা দিয়ে ডালটাও বসিয়ে দেবো। তো প্রথমে মাংস রান্না করার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে আর একটা ফ্রাই প্যানের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সামান্য পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে এবার মাছের মাথা দিয়ে ডালটাও বসিয়ে দিলাম আর কি। তো দুদিকে বন্ধুরা, দুদিকে রান্না হচ্ছে, আর আমি ভিডিওর সাথে করছিলাম, খুব অসুবিধা হচ্ছিলো, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এদিকে দেখো মাংসের পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে, আর সাথে দিয়ে দিলাম সামান্য আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটু টমেটো। তো এই মশলাটা ভালো করে কষে নিয়ে সে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর হলুদ গুঁড়ো। দেন একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। মশলাটা একটু পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে ততক্ষণে আমার মাংসের জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর বাকি রাখা আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা দুটো মশলা দুদিকে ভালো কষিয়ে নিতে ততক্ষণে আমার ডালের মশলা কষা হয়ে গেছে, তাই ভাজা মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপরে মুগের ডালটা দিয়ে মাছের মাথার সাথে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাংসের জন্যও মশলাটা কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা অনেকটা বেশি দিতে হবে, তাই টমেটোটা কেটে রেখেছিলাম। তো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছের মাথা দিয়ে ডালে গরম জলটা দিয়ে দিলাম। এখানে গরম জল দিলেই মাছের মাথার ডালের টেস্টটা ভালো হয়, না ঠান্ডা জল দিলে ডালটা দেখেছি অনেক সময় পানসে হয়ে যায়, তাই গরম জল ইউজ করছি। তো এদিকে দেখো বন্ধুরা, মাংস মশলা কষা হয়ে গেছে, আর ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দিলাম। এবার আর বেশি কিছু কাজ নেই, বারে বারে এইভাবে নাড়তে হবে, আর চাপা দিয়ে এই মাংসটা রান্না করতে হবে। এই মাংসটা বন্ধুরা তোমরা বাড়িতে করে দেখতে পারো, অন্য দিনের মতো মাংসটা থেকে নর্মাল যেমন আমরা মাংস রান্না করি তার থেকে খুব সুন্দর খেতে লাগে।
তারপরে মাছের মাথাতে ডাল হয়ে এসেছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ঘি। কিন্তু ঘিয়ের ভিডিওটা তো তুলেছি, কিন্তু দেওয়ার ভিডিওটা তুলতে ভুলে গেছি। একা একা রান্না করতে গিয়ে ভিডিও করতে গিয়ে যা হয় আর কি, মাঝে মাঝে ভিডিও অন করতে ভুলে যাচ্ছিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে দেখে মাংসটা রান্না করে নিতে হবে। তো যত ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবে আর কম ফ্লেমে করলেই মাংসটা টেস্টটা তবে ভালো হবে। আর এদিকে একটু পায়েস বানাবো, জন্মদিন বলে কথা, একটু পায়েস না বানালে হয় না। মিষ্টি আমি অত খেতে ভালোবাসি না, কিন্তু একটু তাও পায়েস করলাম। তো দেখো বন্ধুরা, আমার পায়েস রেডি হয়ে গেছে, মাংস, মুগের ডাল সমস্ত কিছু রেডি। তো চলো বন্ধুরা, এবার সমস্ত কিছু কি রান্না করি তোমাদের আবার দেখাই। সব কিছু রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, একদম সব রেডি। তো চলো তোমাদেরকে মেরে দেখাই। তো এই দেখো, প্রথমেই একদম চিকেন, দই দিয়ে চিকেনটা হয়েছে। আর এদিকে দেখো মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। আর এখানে 3 রকমের ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আর সাথে এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আর শসা, গাজরটা নিয়ে নিই। আর এখানে দেখো জন্মদিন স্পেশাল পায়েসটা, বন্ধুরা দেখতেই পাচ্ছ পায়েসটা একদম দারুণ হয়েছে। এখানে ভাত আছে, এই যে ভাত আর কিছু দেখার দরকার নেই, ভাত করেছি। তো বন্ধুরা, এই হলো আজকে আমার জন্মদিনের সমস্ত কিছু রান্নাবান্না, যতটুকু পেরেছি মানে আমার পছন্দের মতো বলতে পারো, আর সবাইকার পছন্দের মতো করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো চলো, আর এখন একটু এগুলো গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়াটা করবো, তারপর তোমাদের আবার দেখা। 5 hours later. তো এই দেখো বন্ধুরা, জন্মদিন স্পেশাল থালি নিয়ে আমি বন্ধুরা হাজির হয়ে গেছি আবার। তো দেখতেই পাচ্ছ পাতটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে সুন্দর করে ভাত, সমস্ত কিছু 3 রকমের ভাজা, চিকেন, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পায়েস সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আর কিছু বলবো না। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। আর কি, সবাই ভালো থাকো, টাটা।